রিনার একটি মেয়ে ছিল, নাম ছিল লবিতা। লবিতাকে রিনা অনেক ভালোবাসতো। একদিন লবিতা মায়ের কোলে শুয়ে মাকে জিজ্ঞালেন, মা তুমি আমাকে এত ভালোবাসো কেন? তখন মা হেসে বললেন, আরে তুই ছাড়া আমার এই দুনিয়াতে আর কে আছে, সেই জন্য আমি তোকে ভালোবাসি। আর আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, যাতে তুই বড় হ, ভালো করে পড়ে ভালো মানুষ হ, এই সমাজে একটি নামি দামি মানুষ হ। লবিতাও খুব ভালো ছাত্র ছিলেন স্কুলে, তাই লবিতাকে সব ছাত্র ছাত্রীরা ও শিক্ষকরাও অনেক ভালোবাসতেন। তিনি স্কুলে সববারই ফার্স্ট হয়েছেন, আর সেজন্যই কিছুমান মেয়ে ওনাকে লবিতাকে দেখে জ্বলতো। তো টিচার যখন ক্লাসে আসতো, লবিতাকে এক্সট্রা করে ক্লাস দিত আর লবিতার প্রতি অনেক গুরুত্ব দিত। একদিন টিচার যখন ক্লাসরুমে এসে লবিতাকে একটি প্রশ্ন জিজ্ঞালেন, লবিতা তার যেটা অ্যান্সার দিলেন, টিচার সেখানেই লবিতার অ্যান্সার শুনে অবাক হয়ে যায়। আর টিচার তখন ভাবে এই মেয়েটি অনেক উপরে যাবে, এর যেটা টেকনোলজি আছে এই টেকনোলজিতে এ অনেক বড় হয়ে যাবে। তাই টিচার লবিতাকে পরামর্শ দিলেন যে তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে স্টাডি করো, আর তুমি তাই একদিন কম্পিউটারে বড় সায়েন্টিস্ট হয়ে যাবে। তো লবিতা বলল, হেসে বলল, হ্যাঁ দেখি, যদি চেষ্টা করে যদি পারি দেখবো। কিন্তু ক্লাসে আরো অন্য মেয়েরা ছিল, তার ভিতরে একটি মেয়ে সব টাইমে লবিতাকে নিয়ে জ্বলতো বা বাজে কথা বলতো, কিন্তু লবিতা ওটা গুরুত্ব না দিয়ে নিজের পড়াশোনায় গুরুত্ব দিত। আর টিচারে যা বলতো লবিতা অনেক মনোযোগ দিয়ে শুনতো। এরকম করে তো একটি ছেলে ছিল, লবিতার পিছনে পিছনে সব টাইমে ঘুরতো আর লবিতাকে ভালোবাসার জন্য প্রস্তাব দিত। কিন্তু লবিতা তাকে অনেক ভালোভাবে বোঝাতো যে আমি পড়তে এসেছি, এগুলো আমার কাজ নয়। তো ওই সময়ে টিচার আসতো কম্পিউটার নিয়ে ক্লাসরুমে। তো লবিতার আর ক্লাসের যতগুলো ছাত্রছাত্রী আছে তাদেরকে ওই কম্পিউটারে একটা প্রজেক্ট দেখানোর জন্য, যে কিভাবে আমরা কম্পিউটারে আমরা কি করতে পারি, মানুষ বা নানান রকমের বস্তু ছবি আঁকতে পারি বা ডিজাইন করতে পারি, সেটার জন্য ডেমোর জন্য টিচার সমস্ত স্টুডেন্টকে নিয়ে ডেমো দেখাইতো। তো ওখানে লবিতাও অনেক গুরুত্ব দিত আর ভাবতো যেটা কিভাবে সম্ভব যে কম্পিউটারে মানুষ বানানো বা করার জন্য। ঠিক আছে, দেখি একবার ম্যাডামে যখন বলছে, তো এই কম্পিউটারে ম্যাডামে দেখাচ্ছে কিভাবে মানুষ বানাতে হয়, মানুষকে পরি বানাতে হয়। ওই রকম লবিতাকে দিয়েই একটা ট্রাই করলো, সেম টু সেম লবিতা। লবিতা দেখে অবাক হতে হলো যে এটা কিরকম ভাবে হলো। তো এরপরে ছেলেটা বলল যে ম্যাডাম দেখুন তো আমাকে বানাতে পারেন কিনা। তো ম্যাডামের দেরি না করে ওই ছেলের ফটো বানানোর জন্য কি করলো, ছেলেটাকে একটা ডিজাইন দিল, ডিজাইন দিয়ে একদম সেম টু সেম হুবহু বানিয়ে ফেললো। তো দেখে লবিতা আর রাম দুজনে অবাক হলো। তো ওরা ক্লাসে অন্য মেয়েদের সাথে ডিসকাস করলো। তখন ম্যাডাম বলল, তোমাদের আজকের কাজটা কেমন লেগেছে? তো যদি ভালো লাগে তাহলে আমাকে বলো। তো লবিতা বলল, অনেক ভালো লেগেছে। তো আমি চাই, টিচার বলল, আমি চাই তোমাদেরকে আরো ভালো ভালো কিছু বস্তু শিখাতে, যাতে তোমাদের কোনো কাজে লাগে। তো এইভাবে লবিতা এগিয়ে গেল আর টিচারের কথা পরামর্শ শুনে একদিন লবিতা কম্পিউটার সায়েন্সের দিকে এগিয়ে গেল। তো লবিতা ক্লাসরুমে আছেন। তো এখন টিচার
আসবেন। তার আগে তারা ডিসকাস করছে আজকে যদি কম্পিউটারের নতুন কোনো প্রযুক্তি শিখতে পারি। তো ইতিমধ্যে ছেলেটা বলছে, আরে আমিও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো। তো লবিতা বলছে অবশ্যই শিখো। তো এরকমই দুজনের মাঝে অল্প কথা নিয়ে কাটাকাটি হচ্ছেন। তো দেখি আগে কি হয়। ইতিমধ্যে স্কুল ছুটি হয়ে গেল। ধন্যবাদ।